সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিনের কসম। ওয়াও হচ্ছে হরফে কসমিয়া। আল্লাহ তাআলা ওয়াও শব্দ যত জায়গায় ব্যবহার করেছেন কসম অর্থে ব্যবহার করেছেন। যেমন অন্য সূরা আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি ওয়াল আসরি। এইভাবে ওয়াও যত জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই ওয়াওটা ওয়াওয়ে কসমিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ওয়াও ব্যবহার করে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিন, তিনের কসম। তিন অর্থ হচ্ছে এক ধরনের ফল। জোরে বলেন তিন অর্থ কি? এক ধরনের ফল, যে ফলের নাম দেওয়া হয়েছে ডুমুর ফল। তাফসীরবিদরা লেখেন ডুমুর ফলের মতো আরো অন্যান্য ফল হইতে পারে, তবে ডুমুর ফলটা মুফাসসিরিনে কেরাম বেশিরভাগই মতামত দিয়েছেন এটা ডুমুর নামক এক ধরনের ফল। এই ডুমুর নামক ফলের কসম কেন করেছেন? এই ডুমুর ফলের মধ্যে অনেক ধরনের উপকার রয়েছে মানুষের জন্য, অনেক ধরনের ফায়দা রয়েছে মানুষের জন্য। সেই সময় ডুমুর ফলটা ছিল প্রচলিত, সেই জন্য আল্লাহ তাআলা ডুমুর ফলের কসম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এখান থেকে একটি জিনিস আমরা জেনে নেই, আল্লাহ তাআলা ডুমুর ফলের কসম করেছেন ওয়াত্তিন, তিনের কসম। এখন মানুষে কার কসম করবে? এটা একটা প্রশ্ন আছে না নাই? আমরা অনেক সময় কোরআনের কসম করি, অনেক সময় মসজিদের কসম করি, অনেকের সময় মাথায় হাত দিয়ে কসম করি। এই ধরনের যত কসম সম্পূর্ণ গুনাহের কাজ, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। না, তোমরা সৃষ্টি জগতের কারো কসম করতে পারবে না। তাহলে কসম করব কার নামে? কসম করতে হবে একজনের নামে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন ওয়াল্লাহি তাল্লাহি, আমি সাক্ষী দিচ্ছি এই ঘটনাটা সত্য। আল্লাহর কসম করতে হবে। মানুষের কসম করা যাবে না, সৃষ্টি জগতের কসম করা যাবে না, তারপরে কোনো বস্তুর কসম করা যাবে না। কসম একমাত্র করতে হবে কার নামে? আল্লাহর নামে। এখন আপনি কসম করলেন কিন্তু কসম ঠিক থাকলো না, তার মধ্যেও আপনি কাফারা দিতে হবে। যদি আপনি কসম করে কসম রাখতে না পারেন, আপনার উপরে কাফারা হয়ে যাবে, কাফারা ওয়াজিব হয়ে যাবে, আপনি কাফারা দিতে হবে। আমি এদিকে যাইতে চাই না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তিন, তিনের কসম। এরপরে আয়াতে আল্লাহ বলেছেন ও জাইতুন, জাইতুনের কসম। জাইতুন হচ্ছে এক ধরনের একটি গাছ। এই যে আমরা জাইতুনের ডাল দ্বারা মিসওয়াক করি, নিয়ামাতুল মিসওয়াক, এটা হচ্ছে নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইতুন তেল ব্যবহার করতেন। তিনি জাইতুনের তেল বেশি ব্যবহার করতেন। কেন? জাইতুন তেলের মধ্যে অনেক ফায়দা রয়েছে, অনেক উপকার রয়েছে। কি ধরনের উপকার? জাইতুন তেল যদি কেউ ব্যবহার করে তার মাথার চুল অতি তাড়াতাড়ি পাকে না। জাইতুন তেল যদি কেউ ব্যবহার করে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। জাইতুনের তেল যদি সে ব্যবহার করে তাহলে তার শরীর সুস্থ থাকে, ভালো থাকে। এই জন্য এই তেলের মধ্যে অনেক নিয়ামত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জাইতুনের কসম করেছেন ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। আরো অনেক উপকার রয়েছে। তারপর আল্লাহ বলছেন ওয়াতুরি সিনিন। আল্লাহু আকবার বলেন। সিনাই পর্বতের কসম। ওয়াও ওয়া তাসমিয়া, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। মিশরে একটি শহর আছে, সেখানে দুইটি পাহাড় আছে, সিনাই পর্বত, তুর পাহাড়, যে জায়গার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম ওহী পেয়েছিলেন, আল্লাহর সাথে সওয়াল বরস করতেন, সওয়াল জব সেখানে হইতো, সেই জায়গাটার নাম হচ্ছে তুর পাহাড়। সেই পাহাড়ের কসম আল্লাহ তাআলা করেছেন ওয়াতুরে সিনিন। তাহলে কয়টা কসম হইল? একটা হইল ওয়াত্তিন, তিনের কসম। দুই নম্বরে জাইতুন, জাইতুনের কসম। তিন নম্বর হচ্ছে ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের কসম। এরপরে আল্লাহ বলছেন ওয়াহাদাল বালাদিল
আমিন। আল্লাহ তাআলা বলছেন এই শহরের কসম, যারা বলেন সুবহানাল্লাহ। এই শহর বলতে কোন শহর বোঝানো হয়েছে? পবিত্র মক্কা শরীফকে বোঝানো হয়েছে। কারণ মক্কা শরীফে যে যায় সে নিরাপদ। একজন হাসানিও যদি মক্কা শরীফ প্রবেশ করে পুলিশ তাকে ধরে না। আল্লাহ তাআলা এই শহরের কসম করেছেন, পবিত্র কাবা শরীফের কসম করে বলেছেন। তাহলে কয়টা কসম করলেন? 60টা কসম। ধরে বলেন কয়টা? 60টা। এক নম্বর হচ্ছে তিনের কসম, 2 নম্বর হচ্ছে জাইতুনের কসম, 3 নম্বর হচ্ছে ওতুরে সিনাই পর্বতের কসম, 4 নম্বর হচ্ছে ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন আল্লাহ দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, লাম হচ্ছে লামে তাকিদ, কাফ হচ্ছে তাকিদ। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই। কয়টা অবশ্যই? 2টা অবশ্যই। কথাটা বুঝবেন। আপনি যদি এখন একটা কথা বলতে আমি এটা করবো, এটার একটা অর্থ রয়েছে। আবার যদি যখন এটা অবশ্যই আমি করবো, এটার আর একটা অর্থ রয়েছে। আর যদি বলেন আমি অবশ্যই অবশ্যই এটা করব, এর উপরে আর কোনো কথা নাই, এর উপরে কথা থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই, লাকাদ অবশ্যই অবশ্যই, খালাকনা আমি সৃষ্টি করিয়াছি, খালাকনাল ইনসান অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করিয়াছি, ফি আহসানি তাকওয়িম মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে প্রেরণ করিয়াছি। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ এত কসম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষের চেয়ে সুন্দর আকৃতি আর পৃথিবীতে কাহারও নাই। এখন কথা হইল, মানুষ যে সুন্দর এটা কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না। মুআজ্জাজ হাজিরিন, একটি পশুর দিকে আপনি লক্ষ্য করেন, একটি ছাগলের দিকে আপনি লক্ষ্য করেন, অন্য একটি জীবের প্রতি আপনি লক্ষ্য করেন। আপনি দেখবেন গরু যখন বয়স হয়ে যায়, ছোট থেকে বড় হয়, আপনি যেটারে পুষেন 2 বছর পর তারে আর চিনতে পারবেন না, চিনার কুদরত নাই। এরপরে একটি পালের মধ্যে আপনার গরুটা পুষতে আপনার অবশ্যই কষ্ট হবে, ঠিক না? 1000 ছাগল যদি থাকে, আপনার ছাগলটা সহজে পাইবেন? কথা হয় না, সহজে পাইবেন? 500 হাঁস যদি থাকে, আপনার হাঁসটা খুঁজা বাইরে করতে কষ্ট হবে কি হবে না? এইভাবে আপনি গৃহপালিত পশু যখন একটা পালের মধ্যে ঢুকে যায়, আপনার বের করতে কষ্ট হবে। কিন্তু একমাত্র মানুষ, আপনার সন্তান যদি হারাইয়া যায়,
আর আপনি ঢাকা যান পল্টন ময়দানে, সেখানে যদি আপনি খুঁজতে থাকেন আর আপনার সন্তানকে না পান, অন্য কোন সন্তানকে আপনার সন্তান বলে কখনো পরিচয় দিবেন না। যদি এখন ঠিক কিনা? তাহলে মানুষকে আল্লাহ যেহেতু সুন্দর আকৃতি দিয়েছে, এটা সত্য না মিথ্যা? 2 নম্বর কথা হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা যেভাবে হাত দিয়েছে, অন্য কোন জীবকে আল্লাহ দেয় নাই। মানুষকে আল্লাহ যেভাবে 2টি পা দিয়েছে, অন্য কোন জীবকে দেয় নাই। মানুষকে আল্লাহ যেভাবে মাথা দিয়েছে, অন্য কোন জীবকে আল্লাহ দেয় নাই। মানুষকে আল্লাহ যেভাবে 2টি চোখ দিয়েছে, অন্য কোন জীবকে দেয় নাই। মানুষকে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে দিয়েছে, অন্য কোন জীবকে আল্লাহ তাআলা দেয় নাই। অথচ মানুষের চেয়ে আরো বড় বড় জীব দুনিয়াতে আছে না নাই? একটি হাতির প্রতি লক্ষ্য করুন, এত বিরাট শক্তিশালী একটা হাতি, সেই হাতিটাকে একজন ছোট মানুষ পরিচালনা করে। যখন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছুকে মানুষের অধীন করে দিয়েছি। যত বড় সৃষ্টি থাকুক মানুষের কথা শুনবে, অর্থাৎ মানুষের গোলামি করবে। মানুষ যেভাবে চালায়, আমার বান্দা যেভাবে চালায় সেভাবে চলতে বাধ্য। আম গাছকে নির্দেশ দিয়েছেন, রে গাছ, আমি তোমাকে আম গাছ বানিয়ে দিয়েছি, তুমি আম ধরবে, আমার বান্দারা খাইব, আমার বান্দারা উপকার পাইবে। এটা হচ্ছে আমার আদেশ। আম গাছে আদেশ মানে। কাঁঠাল গাছকে নির্দেশ দিয়েছেন, কাঁঠাল গাছ মানে। অন্যান্য যত বৃক্ষ রয়েছে সব কিছুকে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন মানে। আল্লাহ তাআলা শুধু মানুষকে বলেছেন, তোমরা আমার ইবাদত করবে, অন্য কারণ নয়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের জাত এমন একটি জাত, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি আমার ইবাদত করস, আমার গোলামি করস, আমার দাসত্ব বন্দী করস, আমার কোনো ফায়দা নয়, আমার কোনো লাভ নয়। একমাত্র লাভ এবং ফায়দা হইল তোর। যেরকম ঠিক কিনা? রে বান্দা, আমার গোলামি করবে, দাসত্ব করবে, বন্দিগি করবে। আমার গোলামি দাসত্ব বন্দিগি করিয়া এমন একটা স্থানে তুই যাবে যেটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে তোর মন গড়া চললে হবে না, ইচ্ছে মতো চললে হবে না, খামখালির মতো চললে হবে না। আমি আল্লাহর রাগ নাই বান্দা, আমি আল্লাহর গুসা নাই। যদি আমার রাগ থাকতো, আমার গুসা থাকতো, এই যে আমার নাফরমানি করস, আমার অবাধ্যচারণ করস বান্দা, আমি আল্লাহর সাথে সাথে তোকে ধ্বংস করতাম। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে না। ইতিহাস করে দেখুন, ইতিহাস করে দেখুন, অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন, কিভাবে জমিনটাকে উদ্ভূত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না। কেন করেন না? এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, এমন এক রাসূল আমরা পেয়েছি, আজও সেই নবী মদিনায় শুয়েছে সেই উম্মতের জন্য মাগফিরাত কামনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীকে চিনি না, আমরা সেই নবীকে চিনলাম না, যার কারণে আমাদের এই মজদ হাজির। আমি যে আছি আপনাদের সামনে একটি আয়াত কারিমা তিলাওয়াত করি।
সেই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তবে এর আগে আমি একটা কথা বলি, আমাদের ওয়াজের সম্মানিত মেহমানবৃন্দ রাস্তায় আছেন, কারণ এখন তো ওয়াজের সিজন, আপনারা জানেন এক একজনের 2-3টা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলা যারে যেভাবে তারা বুঝ দিতে পারেন সেইভাবে দিচ্ছে। আমি এই সময়টা আপনাদের সামনে থাকবো। ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা মুফতি ফজলুর রহমান কবির খানদানী সাহেব তিনি আসার পথে আছেন। হযরত মাওলানা রুহুল আমিন উসমানী সাহেব তিনিও আসার পথে আছেন। মুফতি বাহাউদ্দিন মুরাদ আল খানদানী সাহেব তিনিও আসার পথে আছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবে। আমি আসামপুর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের যে সকল সদস্যবৃন্দ আছেন, আমি অনুরোধ করব আপনারা মাহফিলে চলে আসুন। যে সকল মুরব্বিয়ানে কেরাম, অত্র গ্রামের যুবক ভাইয়েরা যারা আছেন, মেহরবানি করে মাহফিলে আসুন, মাহফিলে আসুন, মাহফিলে বসুন। ইনশাআল্লাহ এই মাহফিলে আসার এবং বসার কারণে হয়তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন এর উসিলায় নাজাতের উসিলা বানিয়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। মুআজ্জাজ হাজিরিন, আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই যে আলোচনা করলাম, এই আলোচনাটা কিন্তু আয়াতের সাথে সম্পর্কিত, আয়াতটা আলোচনার সাথে সম্পর্কিত, এই জন্য আমি এই আলোচনাটুকু আগে করলাম। এখন আল্লাহ তাআলা বলেন, শুনেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, যেখানেই তুই থাকস না কেন, যেভাবেই তুই থাকস না কেন, যত বড় অট্টালিকার ভিতরে থাকস না কেন, মৃত্যুর হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবে না। সুবহানাল্লাহ। মৃত্যু কিন্তু ভয়ের কোনো কারণ না। মৃত্যুকে ভয় করলে চলবে না। মৃত্যু ভয়ের জিনিস নয়, মৃত্যুকে স্বাগতম জানাইতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমি যদি মৃত্যুকে ভয় করি, কার জন্য মৃত্যু ভয়? কার জন্য মৃত্যু ভয়ের কারণ? যার দিকে আল্লাহর ডর নাই, যার দিকে কোরআনের অংশ নাই, যার দিকে নামাজ নাই, যার মধ্যে ইসলামের কালচার নাই, তার জন্য মৃত্যু ভয়ের কারণ রয়েছে। আল্লাহর ওলিরা কখনো মৃত্যুকে ভয় করেন না। আল্লাহর ওলিরা মৃত্যুকে স্বাগতম জানান, আহলান সাহলান জানান। কারণ কি? বলে কারণ হচ্ছে তারা যখন ইন্তেকাল করবেন, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানেই থাকো, যেভাবেই থাকো, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যত বড় অট্টালিকার ভিতরে থাকো, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যার যেদিন মৃত্যু, যে জায়গায় যার মৃত্যু, অবশ্যই সে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা অস্বীকার করো তোমাদের রবকে? কিভাবে অস্বীকার করো তোমাদের রবকে? তোমরা ছিলে মৃত্যু, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, আবার জীবন দিবেন। তার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করিতে হইবে। আল্লাহ তাআলার রাস্তা যা ছাড়া আর কোন রাস্তা নাই। এখানে একটা কথা উল্লেখযোগ্য, এখানে কিন্তু আল্লাহ তাআলা দুইটা মৃত্যু, দুইটা জীবনের কথা বলেছেন। কোরআনের আয়াত কিন্তু বুঝতে হবে, না বুঝলে মজা পাইবেন না। ফলা বলেছেন, কাইফা
তাকফুরুনা বিল্লাহ, যে তোমরা কিভাবে অস্বীকার করো বিল্লাহ আল্লাহ তাআলাকে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে অস্বীকার করো আল্লাহ তাআলাকে। ওয়া কুনতুম আমওয়াতান, যে তোমরা ছিলে মৃত্যু। আমওয়াত অর্থ কি? মৃত্যু, তোমরা ছিলে মৃত্যু। প্রশ্ন হইল আমরা যখন জীবিত তাহলে মৃত্যু হইলাম কিভাবে? আমরা যখন আলমে আরোহার মধ্যে মায়ের গর্ভে ছিলাম তখন কিন্তু আমরা মৃত্যু সমতুল্য ছিলাম। আমাদের কোনো জীবন ছিল না। মায়ের গর্ভের ভিতরে এই মৃত্যু টুকরাটাকে আল্লাহ তাআলা তিল তিল করে মায়ের গর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, আমি জীবিত থেকে মৃত্যু, মৃত্যু থেকে জীবিত বাহির করে আমি আল্লাহ তাআলা হইলাম কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। যেমন দেখেন একটা ডিম যদি আপনি চিন্তা করেন, এটা কিন্তু জীবিত নয়, এটা হচ্ছে মৃত্যু। কারণ আপনি তাকে যেখানে রাখবেন সেখানেই থাকবে, হাঁটতে পারে না, চলতে পারে না, সেটাকেই মৃত্যু বলা হয়। এই ডিম থেকে আল্লাহ তাআলা একটা বাচ্চা, জীবিত একটা বাচ্চা বাহির করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত্যু, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, আমরা এখন জীবিত। তাহলে কয়টা মৃত্যু আর কয়টা জীবিত গেল? একটা মৃত্যু গেল যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, তখন মৃত্যু ছিলাম, যখন দুনিয়াতে আসলাম এখন আমরা জীবিত। যখন ঠিক কিনা? এ কথার বাস্তবতা আছে তো ইনশাআল্লাহ আছে। যদি না থাকে আপনি মনে করেন না এটা সত্য নয়, কুরআন শরীফকে আপনি অস্বীকার করবেন। মৌলানা সাহেব আমার সামনে, হুজুর আমার সম্মানিত মামা, তিনি এখানে আসেন উপস্থিত। আমি যা বলতেছি কোনো মন গড়া কথা নয়, কুরআনের কথা বলছি, কুরআনের ব্যাখ্যা করতেছি। এরপরে আল্লাহ বলছেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বের করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দিব। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি জীবিত করব। আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, কিছুদিন পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে মৃত্যু দেবেন। দুনিয়ার সফর আমাদের শেষ হয়ে যাবে। এটা হলো দুনিয়ার সফর আপনার শেষ, কিন্তু আপনি চিরতরে একবারে বিদায় নয়, আপনি একবারে মরেন নাই। এই দুনিয়া থেকে আপনি শুধু ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া। আপনি দুনিয়া থেকে দুনিয়া আলমে দুনিয়া থেকে আপনি আলমে বর্জ হয়ে গেলেন। এখানে আরেকটা জিন্দেগি রয়েছে, এখানে আরেকটা দুনিয়া বলতে পারেন, আরেকটা জগৎ বলতে পারেন। সেই জগতে আপনি চলে গেলেন। একটু আপনারা বলেন তো সেই জগতের নাম কি? সেই জগতের নাম কি? কবর, আলমে বর্জ। সেখানে যাওয়ার পরে কি ঘটনা ঘটবে, এই বিষয়টাই আজকে আমার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। বান্দা এই জীবন পেয়েছ তুমি 50 বছর, 60 বছর, 70 বছর। এই জীবন শেষ নয়, আমি আল্লাহ আবার আরেকটা মৃত্যু দেব, আবার আমি আল্লাহ তোমাকে জীবিত করব। আমার দিকে তোমাকে অবশ্যই প্রত্যাবর্তন করিতে হইবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমাদের রাস্তা আছে? নাই, কোনো রাস্তা নাই। প্রশ্ন হইল, একজন মানুষ আগুনে জ্বলিয়া ছাই হয়ে গেছে, তাকে তো আমরা কবরে রাখলাম না। একজন মানুষ নদীতে ডুবে মারা গেছে, তাকে তো আমরা কবরে রাখলাম না। তাহলে সে কোন জগতে গেল? একজন মানুষ যখন নদীতে মারা যায় তখন তার লাশটা
বিভিন্ন ধরনের জীবে খায়, মাসে এক অংশ, ওই মাসে এক অংশ, এইভাবে টুকরা টুকরা করে খেয়ে শেষ করে। তাহলে তাকে আমরা কবরে রাখলাম, তাকে কিভাবে জীবিত করা হবে? কিভাবে জীবিত করা হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। বান্দা এই দুনিয়াতে বহু বড় বড় রাজা বাদশারা ছিলেন, অট্টালিকার মালিক ছিলেন, যারা খোদাই দাবি করেছে তারাও ছিলেন। কিন্তু আমি আল্লাহ যখন তাকে ধরেছি তখন আর আমি ছাড়ি নাই। আমি আল্লাহ অপরাধীকে সঙ্গে সঙ্গে ধরি না। দুনিয়াতে আমি আল্লাহ ডিল দিয়েছি, এ চলতে থাকুক তার ইচ্ছে মতো, সে তার মনে যা চায় তা করতে থাকুক, কিন্তু একদিন আমার কাছে আসতে হবে। আমি যখন তাকে ধরব তখন আর আমি ছাড়ি না। এইভাবে বড় বড় রাজা বাদশাদেরকে ধরেছি, আমার হাত থেকে কেউ রেহাই পায় না, রেহাই পাই নাই। আপনি চিন্তা করেন, সাদ্দাত হে বেহেশত বানাইল, কিন্তু বেহেশতে ঢোকার অনুমতি হয় নাই। ফেরাউন খোদাই দাবি করলো, নদীতে ডুবাই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করলেন, এখনো তার লাশ রয়েছে। নমরুদ খোদাই দাবি করলো, কেউ রয় নাই, কেউ থাকে নাই। এই দুনিয়া বাহাদুরি জায়গা নয়। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। রে বান্দারা, তোমরা এই টেনশন করিস না। একজন মানুষ নদীতে ডুবলো, তার অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায় নাই। একজন মানুষ এমন জায়গায় জংলায় মারা গেল, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি গুড্ডি সব কিছু জীব জন্তু খেয়ে ফেলল। কিয়ামতের দিন জানি তাকে আবার জীবিত করতে পারবো না। এই চিন্তা করিস না। আমি আল্লাহ প্রথম যেভাবে সৃষ্টি করেছি, দ্বিতীয়বার সৃষ্টি করা আমার জন্য তার চেয়ে সহজ। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য সহজ, আমার জন্য সহজ। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। নিশ্চয়, শুধু সহজ কথা ইবাই বলেন নাই, আল্লাহ বলছেন নিশ্চয়, ইন্নাহু, নিশ্চয় আমার জন্য সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যখন কবরের মধ্যে রাখা হইল, আলমে বরজখে আপনি চলে গেলেন, আর একটা জগতের মধ্যে চলে গেলেন। দুনিয়ার জিন্দেগি আপনার শেষ, এখন আরেকটা জিন্দেগি শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকে আপনি যখন ইতালি যাবেন, আমেরিকা যাবেন, বাংলাদেশের কালচার চলবে না। সেই দেশে যাবেন, সেই দেশের কালচার মেনে চলতে হবে। এখন যদি বলেন না না, আমি সেই দেশের কালচার মানি না, আমি আমার বাংলাদেশের কালচার মেনে চলবো, তাহলে সেই দেশ থেকে আপনাকে বাইরে করে দিবে। এখন কবরে যাওয়ার পরে কোন ধরনের কালচার শুরু হবে? এখন তো হইল আসল। এখন আপনার দুনিয়া যেভাবে চলছেন, দুনিয়া একজন বিপদে পড়লে আরেকজন আপনাকে সাহায্য করেছে। দুনিয়াতে আপনি যদি অনাহারে থেকেছেন, আরেকজন আপনার খাবার মুখে তুলে দিয়েছে। দুনিয়াতে আপনি কষ্ট পেয়েছেন, আরেকজন আপনার পাশে থেকেছে। এই কবরের মধ্যে আলমে বরজখে থাকার পরে আপনার কি অবস্থা হবে, সেই বিষয়টা এখন শুনেন। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, যত বড় তালিকার ভিতরেই থাকো, আপনি যদি মনে করেন আজরাইল আমাকে পাবে না, আজরাইল আমার কাছে আসতে পারবে না, আমি এমন একটি ঘর বানাইবো, এমন একটি তালিকা আমি তৈরি করবো, চতুর্দিকে গ্লাস ফিটিং থাকবে, ভিতরে অক্সিজেন থাকবে, এর ভিতরে আমি থাকবো, আজরাইল ঢুকতে পারবে না, তারপরেও আপনি মৃত্যু থেকে রেহাই পাবে না। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু অবশ্যই আপনাকে পাইবে। আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, প্রথমে 3টা প্রশ্ন করা হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা, মা হাযা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আপনি মোটামুটি একটা ঘাট আপনি পার হইলেন।
মৃত্যুর পরে যতগুলা ঘাট রয়েছে এর মধ্যে প্রথম ঘাটের নাম হইল কবর। সুবহানাল্লাহ। আপনি সিলেট যাইতেন, সুনামগঞ্জ যাইতেন, পাগলা বাজার যদি না যাইতে পারেন যাইতে পারবেন? কথা বলেন, যাইতে পারবেন? আপনি বিদেশ যাইতেন, এয়ারপোর্ট পর্যন্ত যদি আপনি যাইতে না পারেন যাইতে পারবেন? কবর নামক ঘাট যখন আপনি পার হয়ে যাবেন, মনে করেন অন্যান্য ঘাটে আপনাকে ছাড় দেওয়া হবে, স্যাক্রিফাইস করা হবে, মিজান রয়েছে, ফুলসিরাত রয়েছে, হাসর রয়েছে। যদি আপনি খবর নামক ঘাট থেকে রেহাই পাইয়া যান, অবশ্যই আশাবাদী আপনি সেই ঘাটগুলা থেকে ছাড় পাইয়া যাইবে। তাহলে যখন মানুষ ইন্তেকাল করে প্রথমেই আমরা যেটা রাখি, যেখানে রাখি, সেই গাড়ির নাম হচ্ছে কবর। সেই গাড়ির নাম কি? কবর। কবর রাখার পরে আপনি যত বড় বাহাদুর হন না কেন, আর যত বড় অট্টালিকার মালিক হন না কেন, আর যদি আপনি ফকির হন না কেন, সেখানে আপনার সাথে কোনো ধরনের অন্যায় করা হবে না, বিচার করা হবে না। সেখানে আপনার আমল অনুযায়ী আপনার সাথে ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ফাল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, যে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোনো জুলুমকারী নয়, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, বিচার করে অন্যায় করি না। আমি আল্লাহর কাছে সবাই সমান, রাজা বাদশাহ ফকির ধনী গরিব সবার সাথে আমার সমান আচরণ। সে যদি যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিফল আমি দান করব, আর যদি সে যারা পরিমাণ গুনাহের কাজ করে তার প্রতিফল আমি দিব। আমি আজ কারো প্রতি জুলুম করব না, তার নেক আমল অনুযায়ী আজ তার বিচার করা হবে। সুবহানাল্লাহ। সেই খবরে যাওয়ার পর আপনার সাথী সঙ্গে সাথে হচ্ছে আপনার ঈমান এবং আপনার আমল, এছাড়া আর কিছুই নাই। সরকারের কঠিন সময় আপনি দেখবেন, সরকারের সময় মানুষ এই দিক সেই দিক তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, উপরের দিকে তাকায়, কিন্তু কোনো কিছু বলতে পারে না। কেন তাকায়? এই সরকারটা কারোর জন্য হবে আরামদায়ক, আর কারোর জন্য হবে এমন অবস্থা, একজন জীবিত মানুষকে জীবিত অবস্থায় তার শরীর থেকে তার চামড়াগুলো টেনে টেনে যেভাবে নিলে সে কষ্ট পায়, সরকারের কঠিন সময় সেই চামড়া তুলে কষ্টকে আরো বেশি কষ্টদায়ক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সময় ঈমানের সাথে কবুল করুক, সকলে বলে আমিন। এই সময় একটি পরীক্ষা রয়েছে, আপনার আমার জন্য একটি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাটা কি? সেই পরীক্ষাটা হচ্ছে শয়তান আসবে আপনার ঈমানকে নষ্ট করতে। আজরাইল আলাইহিস সালাম আসবেন জান কবজ করতে। এই সময় আপনি ডাইনে তাকাইবেন, বামে তাকাইবেন, চতুর্দিকে তাকাইবেন, কেউ আপনাকে সাহায্য করবে না, কারণ আপনার জবান দ্বারা আপনি কিছু বলতে পারতেছেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, এই কঠিন মুসিবতের সময় যদি কোন আল্লাহর বান্দা অথবা বান্দি সূরাতুল ইয়াসিন পড়ে, ওই বান্দার জন্য একটু দোয়া করে, ওই বান্দার পাশে বসিয়া সূরাতুল ইয়াসিন পড়ে, ওই বান্দা যদি তার জবান থাকতো, তাহলে সূরাতুল ইয়াসিন পড়ার বদলতে সে যে শান্তি পাইল, যে আরাম পাইল, সরকারটা তার জন্য যে সহজ হইল, ওই বান্দা যদি বলতে পারতো, তাহলে সে বলতো আমার সমুদয় সম্পদ আমি ওই ব্যক্তির নামে লিখে দিলাম। সেই সব আমরা করি কি, হাও মাও কান্নাকাটি করি না, সূরাতুল ইয়াসিন আপনি পড়েন।
একবার সূরাতুল ইয়াসিন পড়বেন 10টি খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো কোরআনই পড়তে পারি, 3বার যদি সূরা ইখলাস তিলাওয়াত করেন আপনি একটি খতমের সওয়াব আপনি পাওয়া যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা, আপনি যদি কোনো গুরুস্থানের পারে দাঁড়াইয়া সূরাতুল কাউসার, ইখলাস, কুল হুয়াল্লাহ এই সূরাটি আপনি পড়েন তাহলে প্রত্যেক মুর্দাদেরকে আল্লাহ তাআলা এক একটি খতমের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পড়লাম সূরা ইখলাস 3বার, কিন্তু এখানে যত মুর্দা রয়েছেন সবাইকে আল্লাহ তাআলা একটা খতমের সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কবরে যখন দেখা হবে আপনার সঙ্গের সাথী নাই, অন্ধকার কবরে কোনো বাতি নেই, 2টা রাস্তা কবরের দিকে দেওয়া হবে। একটা রাস্তা হবে জান্নাত থেকে, আর একটা রাস্তা আসবে জাহান্নাম থেকে। জান্নাতের যে রাস্তাটা হবে সেটা হবে আরামদায়ক, জাহান্নামের দিকে যে রাস্তাটা হবে সেই রাস্তাটা হবে অত্যন্ত গরম। এখন যদি আপনি গুনাহগার হন, এই দুনিয়াতে মন গড়া চলিয়া থাকেন, তাহলে আপনার রাস্তাটা দেখাইয়া দেওয়া হবে জাহান্নামের দিকে। জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা রুহুল আমিন উসমানী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, যে আলোচনার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের উপকার হবে, দুনিয়া এবং আখিরাতের সওয়াব হাসিল করবেন। সেই জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যারা বাহিরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাই না। আমি এই কথাটি বলতে চাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে হিসাব করবেন, বিচার করবেন, সেই হিসাব বিষয়টা আপনার আমল নামায় আপনাকে পার করবে। আমল যদি ভালো হয় আপনি জান্নাতে হবেন, আমল যদি খারাপ হয় আপনি জাহান্নামে হবেন। ইসরাফিল আলাইহিস সালাম 3টা সিংহার 3টা ফুঁক দিবেন। প্রথম ফুৎকারের সময় পৃথিবী সব কিছু তুলার মতো উড়ে যাবে, মানুষ সব মৃত্যুবরণ করবে, সকল জীবজন্তু মৃত্যুবরণ করবে। এরপরে 40,000 বছর চলে যাবে। এই অবস্থায় 40,000 বছর চলে যাবে। আল্লাহ তাআলা এরপরে বলবেন, ইসরাফিল আবার সিংহের ফুঁক দাও। 40,000 বছর পর আবার 2 নম্বর ফুৎকার দেওয়া হবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। 2 নম্বর ফুৎকারের সময় সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে। একদল মানুষ আগান্বিত হয়ে বলবে, কে রেখে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো? আমরা এই মাত্র ঘুমাইলাম, এত আরামের ঘুমেছিলাম, এত আরামের নিদ্রায় ছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো? দূরে করে বলেন সুবহান। আল্লাহ বলেন, বান্দা এই মাত্র ঘুমাস নাই, তুই জানোস না তোর ঘুমে কত দিন গেছে, কোটি কোটি বছর চলে গেছে। তুই এত আরামের ঘুমেছিলে, এখন বিচার হবে, বিচারের পর তুই আবার ঘুমাইবে, কেউ তোকে ডিস্টার্ব দিবে না। জোরে বলেন সুবহান। আলমে বরজখে যাওয়ার পর যখন আপনি কবরের সওয়াল জবাব শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা
ঘুমাইয়া যাও। এখন তুমি তোমার ইচ্ছা মতো ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমাকে ডিস্টার্ব করবে না। যার কন্ডিশন ফিট করা রয়েছে তুমি ঘুমাইয়া যাও। বান্দা ঘুমাইবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহান। এটা হচ্ছে কিয়ামত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মধ্যে চলে আসছেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। একবার আরেকবার